এ পর্যায়ে আমরা কথা বলবো সি প্লাস প্লাস এবং ওপির সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো টপিক ক্লাস এবং অবজেক্ট নিয়ে। আপনি যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মাধ্যমে ওপি শিখেন, প্রথমত ক্লাস এবং অবজেক্ট এটার ধারণা আপনার একদম ক্লিয়ার হইতে হবে। ক্লাস এবং অবজেক্টের গদবাদা সেই ডেফিনেশান এবং বইয়ের ভারী ভারী শব্দ বাদ দিয়ে রিয়েল লাইফের একটা মেটাফর নিয়ে শুরুতে দেখব এবং সেটার মাধ্যমে ক্লাস এবং অবজেক্টকে রিলেট করার চেষ্টা করব। মনে করেন আমি একটা দোকান দিতে যাচ্ছি বিভিন্ন রকমের বাহারি ফলমূল নিয়ে। তো আমি একটা জাস্ট প্ল্যান করছি, আমি একটা ব্লু প্রিন্ট অথবা একটা প্ল্যান করছি যে আমার দোকানে যা যা ফলমূল থাকবে সেগুলোকে একটু ম্যানেজেবল করার জন্য আমি কী কী ইনফরমেশান রাখবো। ধরেন ফলটার নাম রাখবো, এরপর ফলটার পার পিস প্রাইস কত হবে সেটা রাখবো, তারপর স্টকে কয় পিস আছে সেটা রাখবো। আমি এটা একটা প্ল্যান করছি। এই যে আমি একটা প্ল্যান করলাম অথবা একটা ব্লু প্রিন্ট আঁকলাম, এটা হচ্ছে ক্লাস। আপনি বাড়ির একটা নকশা ডিজাইন করলেন, এটা হচ্ছে ক্লাস। বাড়িটা বানায় ফেললেন, সেটা হবে অবজেক্ট। ইটসেলফ বাড়িটা হবে অবজেক্ট। আর এই যে বাড়িটা ফাউন্ডেশন কেমন হবে, ডিজাইন যেটা, সেটা হচ্ছে ব্লু প্রিন্ট অথবা ক্লাস। যদি আমি এই যে ফলের জন্য যে একটা ব্লু প্রিন্ট বানাইলাম সেটার একটা অবজেক্টের কথা যদি চিন্তা করি, তাইলে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে এরকম। ধরেন আমি ফ্রুটস না বলে যখন বলছি অ্যাপেল, এবং এভাবে করে এই যে নেম সমান বসে যাচ্ছে অ্যাপেল, প্রাইস পার পিস 30 টাকা, স্টকে আছে 40টা। আমি যখন এভাবে করে স্পেসিফিক করে দিচ্ছি, এখান থেকে কোনো একটা স্পেসিফিক অবজেক্টকে যখন স্পেসিফাই করে দিচ্ছি, তখন সেটাকে বলা হচ্ছে অবজেক্ট, অথবা এটাকে ইনস্ট্যান্স অফ ক্লাসও বলে। ক্লাস এবং অবজেক্টের কনসেপ্টটাতে প্রোগ্রামিংয়ের দুনিয়াতে যেই হিউজ একটা রেভলিউশন তৈরি হয়েছে, সেটা হচ্ছে আপনি যখন কোনো কিছু কোড করছেন, ওই কোডিংয়ের জিনিসগুলোকে রিয়েল লাইফের অবজেক্টের মতো করে রিলেট করে কোডগুলোকে ওরকম পুরাই একটা ইংলিশ লাইক ল্যাঙ্গুয়েজের মতো কনভার্ট করে ফেলা যায়। মানে আপনি যখন কোড করে ক্লাস অবজেক্ট দিয়ে কোনো একটা সফটওয়্যার বানাচ্ছেন, তখন আপনার মনে হবে যে এই অংশটা হচ্ছে এই অবজেক্ট, রিয়েল অবজেক্ট, চেয়ার টেবিল যেরকম মনে হয় সেরকম মনে হবে। এখন আমি এই ফ্রুটসের আরেকটা যদি অবজেক্ট চিন্তা করি, যেমন ম্যাঙ্গো চিন্তা করতে পারি, তাইলে এটা হবে আরেকটা অবজেক্ট। তাহলে আমরা কি বুঝলাম? ক্লাস হচ্ছে একটা প্ল্যান অথবা একটা ব্লু প্রিন্ট, একটা আইডিয়া, একটা শ্রেণীর একটা আইডিয়া। আর স্পেসিফিক ওই শ্রেণীর মধ্যে কোনো কিছু যখন ডিফাইন করে ফেলবো, সেটাকে বলে অবজেক্ট। আমি যদি আরেকটা উদাহরণ দেখি, মনে করেন আমি একটা খামার করব, যেখানে বিভিন্ন ধরনের অ্যানিমেল থাকবে। এখন আমি প্ল্যান করছি যে আমার এই খামারের যে অ্যানিমেল আছে তাদের যে অ্যাট্রিবিউট আছে, মানে তাদের গুণাগুণ কী এবং তারা কী কী করতে পারে, সেগুলোর একটা আমি লিস্ট করব। আমি দেখলাম যে অ্যানিমেলের নাম থাকতে পারে, মানে সেটা কি গরু, ছাগল নাকি। তারপরে ওই অ্যানিমেলের লেগ কয়টা, আচ্ছা ওই অ্যানিমেলগুলোকে আমি কী কী করাইতে পারি, তাদেরকে হাঁটাইতে পারি, তাদেরকে খাওয়াইতে পারি। তো আমি এভাবে করে জিনিসগুলোকে লিস্ট করলাম, একটা প্ল্যান করলাম। আমি এখানে দুটোভাবে জিনিসগুলোকে রিপ্রেজেন্ট করছি। প্রথমত ওইগুলার যেই অ্যাট্রিবিউট আছে, মানে কয়টা পা, তারপর নাম, এগুলা একটাভাবে প্রেজেন্ট করছি। আর তাদেরকে দিয়ে কোনো কাজ করাচ্ছি, মানে হাঁটাচ্ছি, তারপর খাওয়ার জন্য কোনোভাবে তাদেরকে একটা ইনস্ট্রাকশন দিচ্ছি। তো এই যে কোনো কিছু করাচ্ছি, সেটাকে আমি আরেকভাবে প্রেজেন্ট করছি। তো আমরা অলরেডি জানি যে এটা একটা ফাংশন, আর এগুলো আপনি চিন্তা করতে পারেন ভেরিয়েবলের সাথে। আমরা ইন ডিপ টেকনিক্যাল টার্মিনোলজিতে যখন ক্লাসকে ব্যাখ্যা করব, তখন এই জিনিসগুলো আপনি বুঝে যাবেন। কিন্তু এখন আমরা একদম রিয়েল লাইফের এই মেটাফরগুলো দিয়ে ক্লাস এবং অবজেক্টকে অনেক সহজে বোঝার চেষ্টা করব। তো এখানে আমি যেই ব্লু প্রিন্ট অথবা একটা প্ল্যান তৈরি করলাম, এটার যদি আমি একটা অবজেক্ট চিন্তা করি, তাইলে আপনি একটু নিজে ধরেন হাঁসের জন্য একটা অবজেক্ট অথবা গরুর জন্য একটা অবজেক্ট খাতা কলমে লিখে ফেলেন, কীরকম হবে? ওকে, আমারটার সাথে এখন মিলাই নেন। দেখেন, গরুর জন্য যদি আমি একটা অবজেক্টের কথা চিন্তা করি, তাহলে কেমন হবে? এই যে এই অ্যানিমেলের জায়গায় এখানে হয়ে গেছে কাউ, নামের মধ্যে নাম বসে গেছে। এখন কিন্তু নাম ফাঁকা নাই, আমি জেনেরিকভাবে সবাইকে বুঝাচ্ছি না, সকল ধরনের
প্রাণীকে বোঝাচ্ছি না, আমি স্পেসিফিকভাবে গরুকে বোঝাচ্ছি। তারপরে তার লেগ কয়টা? 4টা। ওয়াক এবং ইট, এই দুটো হচ্ছে তাকে ইনস্ট্রাকশন দেওয়ার জন্য। আচ্ছা, এখন আমি যদি এটা হাঁসের জন্য করি তখন সব ঠিক আছে, তার লেগ হয়ে গেছে 2টা। তো আমরা একদম সহজ ভাষায় কি বুঝলাম? ক্লাস হচ্ছে কোনো একটা প্লেন অথবা ব্লু প্রিন্ট, আর অবজেক্ট হচ্ছে ওই প্লেন বা ব্লু প্রিন্টের একদম স্পেসিফিক কোনো একটা জিনিস যখন আমি ডিফাইন করে ফেলবো, তখন আর বলবো না যে ফলমূল, আমি তখন বলবো আপেল। তখন আর বলবো না এনিমেল, আমি তখন বলবো গরু অথবা ছাগল অথবা হাঁস। যখন আমি স্পেসিফিকভাবে বলে ফেলবো সেটাই হচ্ছে অবজেক্ট। আমরা রিয়েল লাইফের এই মেটাফোরটা দিয়ে ক্লাস এবং অবজেক্টকে খুব সহজে বুঝলাম। আস্তে আস্তে করে আমরা টেকনিক্যাল টার্মিনোলজি দিয়ে ক্লাস এবং অবজেক্টকে বোঝার চেষ্টা করব। তারপরে সেটা কিভাবে লিখে স্টেপ বাই স্টেপ আমরা সব কিছু জেনে যাব। সি প্লাস প্লাস এবং ওপির এই সিরিজ টিউটোরিয়ালের প্রতিটি পর্ব আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দিয়ে সম্পন্ন করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন। হ্যাপি লার্নিং।